নমস্কার বন্ধুরা, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে যে চর্চা তা কিন্তু এখন তুঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে আপনিও কি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার অপেক্ষায় আছেন, কিংবা আপনার আবেদনটি বর্তমানে অ্যাপ্রুভ হয়েছে কিনা তা নিয়ে চিন্তিত রয়েছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। কারণ ইতিমধ্যেই অলরেডি ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে, কারণ আগামী 17ই আগস্ট থেকেই প্রতিটি যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এই মতো অবস্থায় সরকারের তরফ থেকে আবারও একটি নতুন পোর্টাল চালু করা হলো। তো আজকের ভিডিওতে জানবো এই যে নতুন পোর্টাল সরকারের তরফ থেকে চালু করা হয়েছে, সেই পোর্টালে ঠিক কি কি কাজ করা হবে এবং এই 3000 টাকা কারা পাবেন এবং কারা বাদ পড়বেন। তার সাথে জানাবো যারা এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বেন, অর্থাৎ 17ই আগস্ট যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তারা কি কি করবে, অর্থাৎ তাদের করণীয়টা কি থাকবে, বোঝা গেল? আর তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা এই চ্যানেলের ভিডিও দেখেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন না, হয়তো মেবি ভুলে গিয়ে থাকেন। তো আমি মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার আসছি মূল ভিডিওতে। প্রথমেই জানিয়ে রাখি, নবান্নে আয়োজিত সাম্প্রতিক যে সাংবাদিক বৈঠক হয়েছিল, অর্থাৎ বুধবার যে বিকালের দিকে সাংবাদিক বৈঠক হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন আগামী 17ই আগস্ট থেকে প্রতিটি যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়া হবে এবং সেটাও কিন্তু সম্পূর্ণ ঝাড়াই বাছাইয়ের পরই দেওয়া হবে। ঠিক আছে, তার সাথেই ভেরিফিকেশন প্রক্রিয়া যেহেতু অলরেডি শেষের দিকেই, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর এবার সরাসরি প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ঢুকতে চলেছে 17 তারিখ। এবার এখানেই আসছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারা এই টাকা পাবেন আর কারা বাদ পড়বেন। কারণ 17ই আগস্ট টাকা দেওয়ার ডেট রয়েছে, তারই আগে অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছেন সেখানে আরও 3টে শর্ত তিনি যুক্ত করেছেন। তো কি সেই শর্ত, সেগুলো একটু জেনে নেওয়া দরকার। প্রথমে রয়েছে বয়স। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এ বিষয় নিয়ে কারোর কোনো সমস্যাও নেই, এটা আগেও ছিল। তার সঙ্গে মাসিক বা বাৎসরিক একটা আয়ের ব্যাপার বলা হয়েছে, যেটা নিয়েই একটা কনফিউশন তৈরি হয়েছে মহিলাদের মধ্যে। এখানে বলা হচ্ছে যে সমস্ত মহিলা ব্যক্তিগত মাসিক আয় 10,000 টাকার বেশি, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু আগে এটা বলা ছিল না, আগে বলা ছিল যাদের বাৎসরিক ইনকাম 12 লক্ষ টাকার বেশি এবং যারা ইনকাম ট্যাক্স দেন, সেই সমস্ত পরিবারকে এই প্রকল্পের বাইরে রাখা হবে, অর্থাৎ তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু টাকা দেওয়ার মধ্যে এই 5 দিন আগে এসে আবার এই 10,000 টাকার যে বিষয় সেটাকে অ্যাড করা হলো, এটা সত্যি প্রতিটি মহিলার মনে একটা বিভ্রান্তি তৈরি করছে। হঠাৎ করে কেন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিল তা আমাদের কারোরই জানা নেই। আগামী 17ই আগস্ট দেখা যাক তাদের অ্যাকাউন্টে টাকা আসে কি না, তাহলেই এই বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, এটা কি সরকার ঠিক করলো না ভুল করলো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার সাথে এই সম্পত্তির পরিমাণ নিয়েও নতুন একটা বার্তা এসেছে, যে শহর এলাকায় যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ তারা আবেদন করলে তাদের আবেদন রিজেক্ট করা হবে। সাথে সাথে আরও জানানো হয়েছে পুরসভা এলাকায় যাদের 50 ডেসিমেল বা তার বেশি জমি রয়েছে তারাও এই সুবিধার আওতায় আসছেন না, অর্থাৎ তাদেরকেও এই প্রকল্পে থেকে রিজেক্ট করা হচ্ছে। কিন্তু এই নিয়মটাই যখন একটা গ্রামের মানুষের ক্ষেত্রে লাগু হচ্ছে, তখন কিন্তু নিয়মটা অন্যভাবে প্রযোজ্য হচ্ছে। অর্থাৎ গ্রামে যদি আপনার 3টের বেশি পাকা বাড়ি থাকে এবং 50 ডেসিমেল বা তার বেশি জমি থাকে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। তার সাথে 4 নম্বরে বলা রয়েছে সরকারি চাকরি। আবেদনকারী মহিলাকে কোনো ধরনের সরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না, যেটা আমরা অলরেডি জানতাম। এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যাও নেই। মূল সমস্যা দুটো, একটা হচ্ছে 50 ডেসিমেলের বেশি জমি, 3টির বেশি পাকা ঘর, তার সাথে সাথেই এই 10,000 টাকার বেশি আর্থিক আয়। এখানে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাদের কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না, তারা যথারীতি অন্নপূর্ণা যোজনার সঙ্গেও যুক্ত হতে পারবেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন এবং যাদের বয়স রয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে, তারা সেই বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পাবেন, তার সাথে সাথে অন্নপূর্ণা যোজনার টাকাটাও পাবেন। অর্থাৎ তাদের টোটাল 4,500 টাকা করে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। এইবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, যে অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। তো কি সেই পোর্টাল এবং এই পোর্টালের কাজটা কি? প্রথমেই বলে রাখি, ভুলবশত যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে, অর্থাৎ দেখা গেল 17ই আগস্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেলেন না,
তখন এই পোর্টালে গিয়ে আপনি আপনার উপযুক্ত প্রমাণসহ একটা অভিযোগ জানাতে পারবেন যে কেন আপনার আবেদনটাকে রিজেক্ট করা হলো। যেহেতু আপনি যোগ্য, তার সত্ত্বেও আপনার আবেদন কেন রিজেক্ট করা হলো, এটা সম্পূর্ণ এই পোর্টালে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তার সাথেই আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে কোনো অযোগ্য মানুষ এই অন্নপূর্ণা যোজনার সুবিধা মিথ্যা তথ্য দিয়ে নিয়ে নিচ্ছে, তাহলেও আপনি তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ এইখানে অভিযোগ করতে পারবেন এবং সরাসরি ভেরিফিকেশনের মাধ্যমে তার আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে। বোঝা গেল? এইবার স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আপনি তো অভিযোগ করলেন, কিন্তু এই অভিযোগটা সমাধান কারা করবেন? না, আপনার নিকটবর্তী যে বিডিও আধিকারিক রয়েছে, সেই বিডিও অফিস থেকে বিডিও আধিকারিকরা এসে স্বচ্ছতার সঙ্গে আপনার যে অভিযোগ সেটাকে নিষ্পত্তি সাধন করবে। সুতরাং আজকের ভিডিওর পুরো বিষয়টাকে যদি একবার সামারাইজ করা হয়, তাহলে প্রথমেই জানতে পারলেন যে 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এবং প্রতিটি যোগ্য মহিলা 17ই আগস্ট থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়ে যাবেন। তার সাথে সাথে যদি কোনো সমস্যা থাকে, সেটা আপনারা যে নতুন পোর্টাল চালু করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই পোর্টালে গিয়ে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন এবং যেই অভিযোগটা সম্পূর্ণ বিডিও অফিস থেকে বিডিওরা এসে তথ্য যাচাই বাছাই করে সমাধানও করে দেবে, এমনটাই জানানো হয়েছে। তো অন্নপূর্ণা যোজনা সম্পর্কে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনার চেনা পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।